Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকের ভিডিওতে আমরা কিছু অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। তো চলো শুরু করা যাক। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন আর কিভাবে আমি তোমায় শিখাবো, আর কিভাবে আমি তোমায় দেখাবো, আর কিভাবে আমি তোমায় জানাবো। তো চলো শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে হাউ এলস শ্যাল আই প্লাস সেন্টেন্স। আর কিভাবে আমি তোমায় এরূপ বোঝাতে আমাদের হাউ এলস শ্যাল আই ব্যবহৃত হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আর কিভাবে আমি তোমায় শেখাবো, হাউ এলস শ্যাল আই টিচ ইউ, হাউ এলস শ্যাল আই টিচ ইউ। আর কিভাবে আমি তোমায় দেখাবো, হাউ এলস শ্যাল আই শো ইউ, হাউ এলস শ্যাল আই শো ইউ। আর কিভাবে আমি তোমায় জানাবো, হাউ এলস শ্যাল আই ইনফর্ম ইউ, হাউ এলস শ্যাল আই ইনফর্ম ইউ। আর কিভাবে আমি তোমায় হারাবো, হাউ এলস শ্যাল আই লস ইউ, হাউ এলস শ্যাল আই লস ইউ। আর কিভাবে আমি তোমায় শাস্তি দেব, হাউ এলস শ্যাল আই পানিশ ইউ, হাউ এলস শ্যাল আই পানিশ ইউ। ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন সে কারণে তুমি শাস্তি পেয়েছিলে, সে কারণে সে ইংরেজি শিখে, সে কারণে আমি তাকে বিশ্বাস করি না। তো চলো শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে দ্যাটস ওয়াই প্লাস সেন্টেন্স। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে কারণে তুমি শাস্তি পেয়েছিলে, দ্যাটস ওয়াই ইউ গট পানিশমেন্ট, দ্যাটস ওয়াই ইউ গট পানিশমেন্ট। সে কারণে সে ইংরেজি শিখে, দ্যাটস ওয়াই হি লার্নস ইংলিশ, দ্যাটস ওয়াই হি লার্নস ইংলিশ। সে কারণে আমি তাকে বিশ্বাস করি না, দ্যাটস ওয়াই আই ডোন্ট বিলিভ হিম, দ্যাটস ওয়াই আই ডোন্ট বিলিভ হিম। সে কারণে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিততে পারে না, দ্যাটস ওয়াই বাংলাদেশ ক্যান্ট উইন টেস্ট ম্যাচ, দ্যাটস ওয়াই বাংলাদেশ ক্যান্ট উইন টেস্ট ম্যাচ। সে কারণে তুমি বুঝতে ব্যর্থ হও, দ্যাটস ওয়াই ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড, দ্যাটস ওয়াই ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড। ডিয়ার লার্নার্স, এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো, যার প্রথমটি হলো আর কিভাবে আমি তোমায় হাসাবো, সে কারণে তুমি পদোন্নতি পেয়েছ। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা কমেন্টে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন ইংরেজি শেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না, মুভি দেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না, তোমার সাথে কথা বলা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। তো চলো শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে নাথিং মেক্স সেন্স উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু ভালো না লাগা বোঝাতে আমাদের নাথিং মেক্স সেন্স উইদাউট এটা ব্যবহৃত হয়। তাহলে আমরা কিছু উদাহরণ দেখে আসব। ইংরেজি শেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক্স সেন্স উইদাউট লার্নিং ইংলিশ, নাথিং মেক্স সেন্স উইদাউট লার্নিং ইংলিশ। মুভি দেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক্স সেন্স উইদাউট ওয়াচিং মুভি, নাথিং মেক্স সেন্স উইদাউট ওয়াচিং মুভি। তোমার সাথে কথা বলা ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক্স সেন্স উইদাউট টকিং উইদাউট ইউ, নাথিং মেক্স সেন্স উইদাউট টকিং উইদাউট ইউ। পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না,
নাথিং মেক্স সেন্স উইদাউট রিডিং। নাথিং মেক্স সেন্স উইদাউট রিডিং। ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট স্লিপিং। নাথিং মেক্স সেন্স উইদাউট স্লিপিং। ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। স্ক্রিনে দেওয়া বাক্যগুলো কিভাবে বলতে হয়। এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়। এখনই আমাদের ক্রিকেট খেলার উপযুক্ত সময়। এখনই আমার পড়াশোনা শুরু করার উপযুক্ত সময়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। উপযুক্ত সময় বুঝাতে ইট ইজ হাই টাইম এটি ব্যবহৃত হয়। তো চলো আমরা কিছু উদাহরণ দেখি। এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম আই স্পোক ইংলিশ। ইট ইজ হাই টাইম আই স্পোক ইংলিশ। এখনই আমাদের ক্রিকেট খেলার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই প্লেড ক্রিকেট। ইট ইজ হাই টাইম উই প্লেড ক্রিকেট। এখনই আমাদের পড়াশোনা শুরু করার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম আই স্টার্টেড স্টাডি। ইট ইজ হাই টাইম আই স্টার্টেড স্টাডি। এখনই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ। ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ। এখনই তোমার সেখানে যাওয়ার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এখনই তোমার ধূমপান ত্যাগ করার উপযুক্ত সময়। ডিয়ার লার্নার্স, এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা কমেন্টে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন ইংরেজি শেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। মুভি দেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। তোমার সাথে কথা বলা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। তো চলো শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে নাথিং মেক্স সেন্স উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু ভালো না লাগা বোঝাতে আমাদের নাথিং মেক্স সেন্স উইদাউট এটা ব্যবহৃত হয়। তাহলে আমরা কিছু উদাহরণ দেখে আসব। ইংরেজি শেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট লার্নিং ইংলিশ। নাথিং মেক্স সেন্স উইদাউট লার্নিং ইংলিশ। মুভি দেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট ওয়াচিং মুভি। নাথিং মেক্স সেন্স উইদাউট ওয়াচিং মুভি। তোমার সাথে কথা বলা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট টকিং উইদাউট ইউ। নাথিং মেক্স সেন্স উইদাউট টকিং উইদাউট ইউ। পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট রিডিং। নাথিং মেক্স সেন্স উইদাউট রিডিং। ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট স্লিপিং। নাথিং মেক্স সেন্স উইদাউট স্লিপিং। ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। স্ক্রিনে দেওয়া বাক্যগুলো কিভাবে বলতে হয়। এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়। এখনই আমাদের ক্রিকেট খেলার উপযুক্ত সময়। এখনই আমার পড়াশোনা শুরু করার উপযুক্ত সময়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। উপযুক্ত সময় বুঝাতে ইট ইজ হাই টাইম এটি ব্যবহৃত হয়। তো চলো আমরা কিছু উদাহরণ দেখি। এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম আই স্পোক ইংলিশ। ইট ইজ হাই টাইম আই স্পোক ইংলিশ। এখনই আমাদের ক্রিকেট খেলার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই প্লেড ক্রিকেট। ইট ইজ হাই টাইম উই প্লেড ক্রিকেট। এখনই আমাদের পড়াশোনা শুরু করার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম আই স্টার্টেড স্টাডি।
ইট ইজ হাই টাইম আই স্টার্টেড স্টাডিং। এখনই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ। ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ। এখনই তোমার সেখানে যাওয়ার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এখনই তোমার ধূমপান ত্যাগ করার উপযুক্ত সময়। ডিয়ার লার্নার্স, এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা কমেন্টে জানাবে। সো ফ্রেন্ডস, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন সে সমস্যা সমাধান করতে দক্ষ, আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ, সে ছবি তোলাতে দক্ষ। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস গুড অ্যাট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এখানে অক্সিলারি ভার্বটা সাবজেক্ট অনুসারে হবে। কেউ কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ বোঝাতে আমরা গুড অ্যাট ব্যবহার করি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে সমস্যার সমাধান করতে দক্ষ। হি ইজ গুড অ্যাট সলভিং প্রবলেম। হি ইজ গুড অ্যাট সলভিং প্রবলেম। আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ। আই অ্যাম গুড অ্যাট ইউজিং ইন্টারনেট। আই অ্যাম গুড অ্যাট ইউজিং ইন্টারনেট। সে ছবি তোলাতে দক্ষ। হি ইজ গুড অ্যাট টেকিং পিকচার। হি ইজ গুড অ্যাট টেকিং পিকচার। আশরাফ স্যার শিক্ষকতায় দক্ষ। আশরাফ স্যার ইজ গুড অ্যাট টিচিং। আশরাফ স্যার ইজ গুড অ্যাট টিচিং। তুমি ঝগড়াতে দক্ষ। ইউ আর গুড অ্যাট কোয়ারেলিং। ইউ আর গুড অ্যাট কোয়ারেলিং। ডিয়ার ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি। আমি জানি না কিভাবে ইংরেজি বলতে হয়। আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। আমি জানি না কিভাবে গাড়ি চালাতে হয়। এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলতে হলে স্ট্রাকচারটি হবে আই ডোন্ট নো হাউ টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। আমি জানি না কিভাবে বলতে আমরা ইউজ করি আই ডোন্ট নো হাউ টু। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি জানি না কিভাবে ইংরেজি বলতে হয়। আই ডোন্ট নো হাউ টু স্পিক ইংলিশ। আই ডোন্ট নো হাউ টু স্পিক ইংলিশ। আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। আই ডোন্ট নো হাউ টু সুইম। আই ডোন্ট নো হাউ টু সুইম। আমি জানি না কিভাবে গাড়ি চালাতে হয়। আই ডোন্ট নো হাউ টু ড্রাইভ কার। আই ডোন্ট নো হাউ টু ড্রাইভ কার। আমি জানি না কিভাবে চিঠি লিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু রাইট লেটার। আই ডোন্ট নো হাউ টু রাইট লেটার। আমি জানি না কিভাবে রান্না করতে হয়। আই ডোন্ট নো হাউ টু কুক। আই ডোন্ট নো হাউ টু কুক। এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। বাক্য দুটির প্রথমটি হলো আমার মা রান্নাতে দক্ষ। আমি জানি না কিভাবে কম্পিউটার চালাতে হয়। ডিয়ার ফ্রেন্ডস, এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। See you in the next video. Goodbye.